রমজানের প্রস্তুতিটা এটা হচ্ছে মূলত ঈমানি প্রস্তুতি। কি প্রস্তুতি? ঈমানি প্রস্তুতি। কারণ হচ্ছে সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াতে এই রমজান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমানদাররা শোনো, আমি তোমাদের উপর এই সিয়ামকে, রমজানকে আমি তোমাদের উপর ফরজ করে দিলাম। রমজান কি? ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর এটা শুধু তোমাদের জন্যই না, পূর্ববর্তী অনেক জাতি যারা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রমজানটা কি ছিল? ফরজ। ফরজ ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে একটা শব্দ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা যদি আগেই প্রশ্ন করতাম, রব্বুল আলামিন রোজা আমাদের উপর ফরজ করলেন, রোজা আমরা রাখলাম, আমরা সিয়াম মানলাম, পালন করলাম, কিন্তু আমাদের লাভ কি? আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষে সাথে সাথে জানাই দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরিশুদ্ধ হতে পারো, তাকওয়াবান হতে পারো। সেই কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দিলাম? রমজান দিলাম। তাহলে রমজানের মূল লক্ষ্য হচ্ছে কি? পরিশুদ্ধ হওয়া। কি হওয়া? পরিশুদ্ধ হওয়া। আমার ভাইরা, রমজানটাকে এটা শুধু ক্ষুধা না। অনেকে তো মনে করে যে সারাদিন ক্ষুধায় মরলাম, এত ক্ষুধার জ্বালা শুধু, আর কি। কিন্তু আসলে আমরা যারা ইমানদারের মনে করতে হবে রমজান হচ্ছে তাকওয়া অর্জনের ট্রেনিং। তাকওয়া অর্জনের ট্রেনিংয়ের মাস হচ্ছে কি? রমজান মাস। আর এখন যদি আমরা এই রমজানটাকে যদি আমরা এটার লক্ষ্য উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের নিয়তকে খাঁটি করা, নিয়ত ঠিক করা। মনে করতে হবে এই রমজানটা আমাদের জন্য একটা বোঝা না যে আল্লাহ আমাদের উপর চাপায় দিচ্ছেন, নাউজুবিল্লাহ, এরকম কিছু না। রমজান হচ্ছে কি? আল্লাহর নৈকট্য লাভের ট্রেনিং, অথবা আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হচ্ছে কি? রমজান। এটাকে বোঝা মনে করা যাবে না। মনে করতে হবে এটা হচ্ছে কি? আল্লাহ তাআলার নৈকট্য লাভের এটা হচ্ছে সুযোগ। একজন ঈমানদার তারা শুধু সুযোগ খোঁজে রবের সাথে কিভাবে তার সম্পর্ক হবে। তো এই রমজানটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে তোমরা তোমাদের আল্লাহর সাথে খুব নৈকট্য লাভের একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। আমার ভাইরা, এখন এই আল্লাহর সাথে নৈকট্য অর্জনের যে সুযোগ আল্লাহ করে দিলেন, এখন আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং এই প্রস্তুতিতে সবচেয়ে মূল কর্মসূচি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা কর্মসূচি। খেয়াল করেন, খুব ভালোভাবে খেয়াল করেন। দুইটা কর্মসূচি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে এই রমজানের যত প্রকারের পুরস্কার আছে, ফজিলত আছে, এই সব কিছু আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কর্মসূচি কয়টা ভাই? দুইটা। খেয়াল করেন। প্রথম 1 নম্বর কর্মসূচি হচ্ছে, যেহেতু রমজান আসছে পরিশুদ্ধ হওয়ার জন্য, এখন পরিশুদ্ধটা কেমনে হবে? পরিশুদ্ধ হতে হবে, যেমন ধরেন আমরা যদি আমাদের শরীরে কোনো ময়লা টয়লা হয়, ময়লা লাগে, খারাপ কিছু লাগে, আমরা পরিশুদ্ধ হই, পবিত্র হই কিভাবে? পানি দিয়ে ধুইয়া, ঠিক না? ধুইয়া মুছিয়া। এখন এই যে পরিশুদ্ধ হইতে হলে আমাদের যেটা চাওয়া
সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের ক্ষমা পাওয়া, আর হচ্ছে আল্লাহ তাআলার পুরস্কার জান্নাত পাওয়া। এখন এগুলো যদি অর্জন করতে হয় তাহলে দুইটা কর্মসূচি। এক নম্বরে যেটা, সেটা হচ্ছে আমাদের ভাইয়েরা খেয়াল করেন, এক নম্বর কর্মসূচি হচ্ছে আমাদের বেশি বেশি তওবা করা। কি করা? তওবা করা। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে 31 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ নিজে অর্ডার করছেন, ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা সবাই কি করো? আল্লাহর কাছে তওবা করো। জামিআ শব্দ ব্যবহার করেছেন আরবিতে, জামিআ মানে সবাই। আইয়ুহাল মুমিনুন, এখানে ঈমানদারদেরকে ডাক দিছেন, মুমিনদেরকে ডাক দিছেন। মুমিন, তোমরা কি করো? সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহগুলা মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য লানত, নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই না আমার ভাইরা, খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার মিম্বরে উঠতেছেন, মিম্বরে গিয়ে প্রথম পা রাখলেন, সাথে সাথে তিনি বললেন আমিন, আবার পা রাখলেন, বললেন আমিন, আবার তিনি মিম্বরে উঠলেন, আবার বললেন আমিন, তিনবার আমিন বললেন। সাহাবা আজমাইন সামনে বসা। একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছুই বুঝলাম না, আপনি মিম্বরে উঠলেন আর শুধু বললেন আমিন, বললেন আমিন, বললেন আমিন, এর মানে কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবারা শোনো, এই মাত্র হযরতে জিবরাইল আমার কাছে এসেছিল, আসার পরে জিবরাইল আমার কাছে তিনটা কথা বলেছে। কয়টা? তিনটা কথা বলেছে। প্রথম নম্বরে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি দুনিয়াতে বাবা এবং মা, অথবা বাবা অথবা মা একজনকে অথবা দুইজনকে জীবদ্দশায় পাইল, কিন্তু তাদেরকে সেবা কইরা, শুশ্রূষা কইরা, তাদের সাথে ভালো ব্যবহার কইরা জান্নাত কামাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলছি আমিন। এরপরে বিশ্বনবী বললেন, দ্বিতীয়ত জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, নবী গো, যেই ব্যক্তি আপনার নাম শুনল কিন্তু আপনার নাম শোনার সাথে সাথে আপনার প্রতি দরুদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বলেছি আমিন। আমিন মানে হচ্ছে কি আল্লাহ কবুল করুন। এরপরে তৃতীয় নম্বরে বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি রমজান মাস পাইল, জিবরাইল বলতেছে, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু ওই ব্যক্তি তার গুনাহগুলা মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। আমি নবী বলেছি আমিন। খেয়াল করেন, বিশ্ব নবী তিনি গ্রান্টেড হয়েছেন, তিনি বলছেন আমিন। মানে কি? ওই ব্যক্তি ধ্বংস হোক। নবী নিজে বলছেন যে আল্লাহ আপনি এটা কবুল করেন, নাউজুবিল্লাহ। তাহলে কত বড় কঠিন কথা, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য রমজান, এই রমজান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেন এই রমজানে আমাদের একটা গুনাহ যেন না থাকে। এই টার্গেট, এই লক্ষ্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই জন্য এই যে তাওবা করা, এখন এই তাওবাটা কি জিনিস? এই তাওবার কয়েকটা শর্ত আছে। এক নম্বরে শর্ত হচ্ছে আমি যে ভুল করেছি এই জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, যে আল্লাহ আমি
এটা করে ফেলছি, নিজের কাছে লজ্জিত হওয়া, এরপরে আল্লাহর কাছে অঙ্গীকার করা আমি আর এই গুনাহ করব না, এরপরে গুনাহ থেকে ফিরে আসা। আর আরেকটা হচ্ছে এই গুনাহকে ঘৃণা করা, যে আমি যে কাজটা করছি আসলে এটা খারাপ, এটাকে কি করা, ঘৃণা করা। আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি তওবা করব, তবে যদি কোনো মানুষের সাথে, কোনো বান্দার সাথে যদি সম্পৃক্ত কোনো গুনাহ হয়, সেটার জন্য ওই ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহ কিন্তু কি করবে না। তাহলে যদি মানুষের সাথে যদি কোনো বিষয়ে লেনদেন থাকে, তাহলে এই বিষয়টা কি করা, মিটায় ফেলা। এটা হচ্ছে তওবার মূল কথা আমার ভাইরা। তাহলে আমি বলছিলাম কর্মসূচি জানি কয়টা, 2টা। 1 নম্বরে হচ্ছে তওবা করা। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমাদের টার্গেটই থাকবে যেন আল্লাহর কাছে মাপ পাইতে হবে আমার, সেজন্য আল্লাহর কাছে তাওবা করা। এরপরে 2 নম্বর যে কর্মসূচিটা আমার ভাইয়েরা খেয়াল করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, অথচ আমরা এটাকে আসলে অবহেলা করে থাকি, যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিস হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক গড়া। এটা হচ্ছে রমজান মাসের মূল কর্মসূচি। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবার আল্লাহ কয়, দেখো এই যে আমার একটা কোরআন আছে না, এই কোরআনটা এই রমজান মাসে আমি নাজিল করছি। সুবহানাল্লাহ। খেয়াল করছেন আল্লাহ তাআলা কি কথার ভিতরে কি কথা বলে দিলেন। রোজা আগে ফরজ করছে, এটার ফজিলত বললেন, এরপরে মাসালা বললেন। এবার আল্লাহ বলতেছে এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করছি আল্লাহ তাআলা এরপরে সামনে বললেন হুদাল্লিন নাস। এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য হেদায়াত, কোরআনটা হচ্ছে গাইডলাইন, পথ নির্দেশক। মানুষ কেমনে পথ চলবে কোরআন দেখায় দিবে। কোরআনের এই নির্দেশনা অনুযায়ী মানুষ কি করবে, পথ চলবে। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনটা দুনিয়ার ভিতরে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা কোরআন দেখায় দিবে। পার্থক্য করবে কোরআন। পার্থক্য করে দেবে কে? কোরআন পার্থক্য করবে। আমার ভাইরা, সূরা বাকারা 185 নম্বর আয়াত আপনাদের সামনে বলতেছি। এখন এই কোরআনের কর্মসূচিটা কেন, আর কর্মসূচি কিভাবে আমরা পালন করব, আমার ভাইরা খেয়াল করেন। এই যে রমজান মাস এত দামি, যেই রমজানের কথা আল্লাহ তাআলা বলছেন আসিয়ামু জুন্নাহ, এই রোজা হচ্ছে ঢাল, জাহান্নাম থেকে রোজা কি করবে, বাঁচায় রাখবে। রোজার পুরস্কার দুনিয়াতে আছে, আখিরাতেও। দুনিয়াতে সন্ধ্যাবেলা ইফতার খাইলে মজা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের পুরস্কার। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, এত দামি হইল কেন? দামি হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। যেই কোরআন মক্কায় নাজিল হয়েছে, মক্কা পৃথিবীর ভিতরে দামি। যেই কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছে, সেই পাহাড় দামি। কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে, সেই নবী সমস্ত নবীর চাইতে দামি। ঠিক কিনা? এমনি ভাবে আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে যদি সামান্য একটা কাপড় 10 টাকা 20 টাকার একটা যোগদান, মাঝে মধ্যে অনেকের কাছে বানাইতে গেলে টাকাও রাখে না, এই যোগদানটা শুধুমাত্র এটার সাথে পেঁচায় রাখা হয়, হঠাৎ করে পুড়ে গেছে, পায়ের মধ্যে লাগছে, কি করে? এটার ভিতরে কোরআনে কিছু আছে? কিছুই নাই। কারণ কি? এটার সাথে একটু মিল্লা ছিল। আমার ভাইয়ের জন্য দেখেন, হযরতে ওমরের কথা বলেন, অসংখ্য সাহাবী তো আছে। শুধু যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কুলাঙ্গার ছিল, কিন্তু শুধুমাত্র কোরআনের ছোঁয়া পায়া আল্লাহ তাআলা তাকে দামি বানাই দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআনটা
রমজানে নাজিল হয়েছে, এজন্য রমজানটা কি ফজিলতপূর্ণ, দামি। আবার যে রাত্রে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, সে রাত্রটা এমন দামি, ওই রাত্রে কেউ যদি ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই রাতের সেই সওয়াব। কিসের কারণে? কোরআনের কারণে। এখন এই কোরআনটাকে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 121 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ তাআলা বলছেন তোমরা এই কোরআনের হক তেলাওয়াত করো। হাক্কা তিলাওয়াতিহি, কোরআনটাকে কি করবা? তেলাওয়াত করতে বলছে। তবে হক, কোরআনের হক বজায় রেখে কি করতে বলছে? তেলাওয়াত করতে বলছে। এখন হক তেলাওয়াতটা কি জিনিস? যেহেতু আল্লাহ কোরআনে বলছে, এটার মর্ম আছে না নাই? আছে, আমাদেরকে বুঝতে হবে। এখন হক তেলাওয়াত মানে হচ্ছে 1 নম্বর কোরআনকে সহি শুদ্ধভাবে কি করা? তেলাওয়াত করা। কোরআন পড়তে হবে কিভাবে? সহিভাবে, শুদ্ধভাবে। যদি অশুদ্ধ পড়ে হক তেলাওয়াত হবে না, বরং উল্টা কি হবে? গুনাহ হবে। এবং আমার ভাইরা দেখেন, কোরআন এমন জিনিস, যদি কেউ কোরআনের আপনার অশুদ্ধ পড়ে, তাহলে এটার আপনার অর্থ বিকৃত হয়ে যায়। অর্থ কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। তো এজন্য কোরআনটাকে সহিভাবে শুদ্ধ করে পড়া। আর আপনি কোরআনের যতটুকু পড়বেন, আপনার নামাজের ভিতরে কোরআন ছাড়া নামাজ হবে? যদি না হয়, এই নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টা। সর্বপ্রথম হচ্ছে কি, নামাজে কেউ যদি অশুদ্ধ পড়ে তার নামাজ ভেঙ্গে যাবে, হবেই না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের ভিতরে বলছেন, যে ব্যক্তি বিশুদ্ধ এবং সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তি কিয়ামতে সম্মানিত ফেরেশতাদের সাথে তার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে 1 নম্বরে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। 2 নম্বরে হচ্ছে এই কোরআনের অর্থ বোঝা। কোরআনের কি বোঝা? অর্থ বুঝতে হবে। আল্লাহ তাআলা এখানে কি বলছেন এই কোরআনের মধ্যে, এটার অর্থ বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ বলছেন, আরে দুনিয়াতে এমন কোরআন দিলাম, কেউ কি নাই? এমন কেউ কি আছে আমার এই কোরআন নিয়ে গবেষণা করবে? কেউ কি আছে যে আমার কোরআনে আমি কি বলছি এটা নিয়ে চিন্তা করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন আমার ভাইরা। সুতরাং এই কোরআন নিয়ে কি করা? গবেষণা করা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আজকে দেখেন, একটা সময় ছিল যেই সময় টেলিফোন ছিল না, মোবাইল ছিল না। আপনাদের এলাকার 2-1 জন এমনও আছে পুরনো বিদেশ ছিল, সেখান থেকে একটা চিঠি পাঠাইছে। এই চিঠির ভিতরে নিজেরা পড়তে পারে না। কোন জায়গায় পড়তে পারে? তার কাছে গিয়া এটার টেনশন, কতক্ষণে পড়বে, এটার ভিতরে কি লেখা, টেনশনে শেষ। এরকম কইরা খুঁজা কোন জায়গায় গেলে এটার ভাষা বুঝবে, এইরকম কইরা তারপরে কি করতে? চিঠি পড়াইছে আমার ভাইরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে একটা কিতাব দিলেন, একটা চিঠি দিলেন। এটার ভিতরে কি আছে আমরা একটু টেনশনও করি না, আহারে এটা শিখতে পারলাম না, এটার ভিতরে কি আছে জানতে পারলাম না, জানার আগ্রহ আমাদের মধ্যে থাকে না আমার ভাইরা। যাই হোক, তাহলে 2 নম্বর হচ্ছে অর্থ বোঝা, কোরআন নিয়ে গবেষণা করা। 3 নম্বর হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। শুধু আপনি শুনলেন, বুঝলেন, জানলেন, কিন্তু এখন কি করা? আমল করা। এরপরে 4 নম্বরে হচ্ছে জীবন পরিচালনার নির্দেশ, পথ নির্দেশ। এই কোরআন হচ্ছে কি? জীবন পরিচালনার পথ নির্দেশ। এটা কি করা? এটা মানা। তাহলে যদি আমরা এই 4টা কাজ করতে পারি, 1 নম্বরে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, 2 নম্বরে অর্থ বোঝার চেষ্টা করা, 3 নম্বরে কোরআন অনুযায়ী আমল করা, 4 নম্বরে জীবন পরিচালনার, এই কোরআনটা যে আমার জীবন পরিচালনার পথ নির্দেশক,
এটা মানতে হবে যে এটাই আমার কি পথ নির্দেশক একজন ইমানদার হিসাবে। কিন্তু এগুলো যারা করবে না তাদের অবস্থাটা কি হবে সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন কোরআনে বলে দিয়েছেন। আমার ভাই, আজকে আমি হাদিসের ভিতরে বেশি যাচ্ছি না, সরাসরি আমি আপনাদেরকে কোরআন থেকে কথা বলছি। সূরাতুল ফুরকানের ভিতরে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কিভাবে বলে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভূমিকা নেবেন সেই দিন বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এমন একটা ভয়ঙ্কর আয়াত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন বিভীষিকাময় সেই দিনে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই দিন আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কাছে শুধু বলবেনই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মামলা দায়ের করবেন। কি করবেন? একটা মামলা দায়ের করবেন দুনিয়ায় কিছু মানুষের বিরুদ্ধে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সেই দিন বলবেন, রব্বে কারীম, যেই কোরআনের জন্য আমি উহুদে দান মোবারক শহীদ হয়েছে আমার, আহারে ওই যে তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, আমার শত শত সাহাবীরা জীবন দিয়েছে, যেই কোরআনের আন্দোলন করার কারণে আমার এই কোরআনটাকে যে বা যাহারা দুনিয়াতে যারা এই কোরআন শেখে নাই, কোরআনের এই জিন্দেগি করে নাই, কোরআনকে জীবন পরিচালনার পথ নির্দেশক মানে নাই, ওই সকল লোকদের ব্যাপারে বিশ্বনবী বললেন, আল্লাহ ওই সকল লোকদের বিরুদ্ধে আজকে আমি আপনার কাছে মামলা দায়ের করে দিলাম। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, অকালা সেই দিন বলবেন রাসূল, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কোরআনটাকে তারা কি করেছে? পরিত্যাজ্য করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআন অনুযায়ী তারা জীবনটা পরিচালনা করে নাই। আজকে তাদের বিরুদ্ধে আমি আপনার কাছে মামলা দায়ের করলাম। এবার আপনাদেরকে বলি, আল্লাহ রসুল যদি কারো বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে, সেই মামলা থেকে রেহাই পাওয়া, সেখান থেকে রেহাই পায়া তারপরে জান্নাতে যাওয়া কারো কাছে কি সম্ভব? আছে? কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বললেন, সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন এই শ্রেণীর মানুষগুলোর তারা উঠবে অন্ধ হয়ে। কিভাবে? চোখ থাকবে না। কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, চোখ থাকবে না। মানুষ ওই দিন বলবে, আল্লাহ কি হয়ে গেল, আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার তো দুনিয়াতে সুন্দর দুটো কি ছিল? চোখ ছিল, আমি আজকে অন্ধ কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, দুনিয়াতে তুমি এই চোখ দিয়ে সব কিছু দেখেছ, কিন্তু আমি যে একটা কোরআন দিয়েছিলাম, কেন দিয়েছিলাম সেই কথা চিন্তা করো নাই, আর কোরআন অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করো নাই। এই রমজান মাসে আমাদের এই কোরআনের কর্মসূচি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখেন, আমরা এই যে তারাবি নামাজগুলো পড়বো সারা মাস ভর, এই প্রত্যেকটা তারাবি নামাজের ভিতরে কোরআনের আয়াত ছাড়া কি অন্য কিছু আছে? নাই। এমনকি খতম তারাবি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়া হয়। আমার ভাইরা, এই জন্য এই কোরআনের কর্মসূচি আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে আমরা নিজে নিজে আমাদের একটা রুটিন ঠিক করতে হবে। কারণ কোনো কিছুতে যদি রুটিন ঠিক না করা হয়, তাহলে ওইটা ঠিক মতো কি ওইটা করা হয় না। তো এই জন্য আমাদেরকে এই কোরআন আমরা কে কতটুকু কয় খতম দিব, অথবা কতটুকু আমার বোঝার চেষ্টা করব, কতটুকু সময় দেব কোরআনের পিছনে, এই বিষয়টা আমাদেরকে আগে থেকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে আমার ভাইরা।